যেই অ্যাডভান্সের রেজাল্ট বেরোলো বোধহয় প্রায় এক সপ্তাহ হতে চললো। তার আগে যেই মেন্স তো অনেক দিন হলো বেরিয়েছে। তো আমি অবভিয়াসলি এই মাসটাতে প্রচুর প্রশ্ন পাই মূলত তিনটে ক্যাটাগরি। এক হচ্ছে ছেলে বা মেয়ে যেই অ্যাডভান্স পায়নি, যেই মেন্সের রেজাল্ট বাজে, কী করব, একটা বছর ড্রপ দেবো কি না, দিয়ে অন্য জায়গায় বেঙ্গল যেই দিয়ে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করবো কি না, যেই মেন্সে পুরো র্যাঙ্ক হয়েছে ভিআইটি কেআইটি এসব জায়গায় যাবো কি না। এটা একটা বড় ক্যাটাগরি থাকে, কারণ আলটিমেটলি তো 98%ই পায় না। এবার যারা পেয়েছে যেই অ্যাডভান্সে তাদের মধ্যে প্রশ্ন থাকে তাহলে কোন আইআইটি, কারণ অনেকেই র্যাঙ্ক ভালো হয়নি, কম আইআইটিতে সিএসসি নাকি বেটার আইআইটিতেই নাকি যাদবপুরে যাবো, এরকম অনেক কিছু প্রশ্ন পায়, রাইট? তো আমি এই ভিডিওটা করছি টু অ্যাসিওর এভরিওয়ান, যারা পেয়েছে এবং যারা পায়নি, যারা পেয়েও হয়তো খুব একটা ভালো র্যাঙ্ক পায়নি এবং খুব চিন্তা করছে। I all want to tell you that the world has changed. There is something called paradigm. আমি আজকে প্যারাডিমের একটা ভিডিও দিচ্ছি। আমাদের সময় আজ থেকে 40 বছর আগে এসবের মানে ছিল, কে কোন আইটিতে যাচ্ছে, কি র্যাঙ্ক পাচ্ছে, এসব কলেজে কী হচ্ছে, এইগুলো একটু ভিত্তি ছিল ডেফিনেটলি। এবং আমরা দেখেওছি যে যারা আইটিতে ভালো আইটিতে গেছে, ভালো আইটি থেকে বেটার র্যাঙ্ক করেছে বা ভালো আইটিতে ভালো ডিপার্টমেন্ট পেয়েছে, তাদের কেরিয়ার গ্রাফ ডেফিনেটলি বেটার। বাট ট্রাস্ট মি, দ্যাট ওয়ার্ল্ড ডাজন্ট এক্সিস্ট এনিমোর। ওই পৃথিবী আর নেই। যারা এখনও ভাবছেন যে ওরকম পৃথিবী, যে কোন কলেজ কোন ডিগ্রি এগুলো আপনার ছেলেকে বাঁচাবে বা থিংস আর গোয়িং টু বি ডিফারেন্ট, নো, ইটস নট গোয়িং টু বি ডিফারেন্ট। আজকে আপনার ছেলে আইআইটিতে পাক না পাক, এনআইটিতে পাক না পাক, ভিআইটি ভেলোর ইনস্টিটিউটে যাক না যাক, সবারই মোটামুটি একটা তিনটে জিনিস যে বলছি করতেই হবে। ওই তিনটে জিনিস যদি আপনার ছেলে দক্ষ না হয়, সে আইআইটিতেই যাক আর পৃথিবীর টিম্বকটুতেই যাক বা আইআইটিতে না যাক, হবে না। ওয়ার্ল্ড হ্যাজ বিকাম ভেরি ফ্ল্যাট। পৃথিবী এখন বেশ হরাইজেন্টাল হয়ে গেছে। আবার যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে যেতে হবে তারও কোনো মানে নেই এই মুহূর্তে। আমি অলরেডি লেখাটা দিচ্ছি, আপনারা লেখাটা ভালো করে পড়ুন। সো তিনটে জিনিস, সে যে আইআইটিতেই যাক না কেন, যে এনআইটিতেই যাক না কেন, যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজেই যাক বা যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে নাও যাক, কেউ যদি শুধু ক্যারিয়ার তৈরি করতে চায়, সবার এখন দরকার মোরাললেস দুটো জিনিস। একটা তো হচ্ছে ভালো ইন্টারনেট কানেকশান এবং ল্যাপটপ, এবং তার সাথে অ্যানথ্রপিক, ওপেন এআই অথবা গুগল জেমিনি যে কোনো একটার প্রফেশনাল ভার্সন থাকা। কেন প্রফেশনাল ভার্সন থাকা? কারণ প্রফেশনাল ভার্সন সবচেয়ে টপ টিয়ার না থাকলে তারা প্রোডাক্ট তৈরি করতে পারবে না। সো লেট মি টেল ইউ হোয়াট হ্যাজ চেঞ্জ ইন লাস্ট 1 year। এই মুহূর্তে আপনার কাছে যদি অ্যানথ্রপিক বা ওপেন এআইয়ের টপ টিয়ার সাবস্ক্রিপশান থাকে, যেগুলো সাধারণত ওরা $200 করে নিচ্ছে এখন পার মান্থ ইউএসএতে, ইন্ডিয়াতে হয়তো 20,000 টাকা বা 15,000 টাকা বা 10,000 টাকা নেয়। এইগুলো থাকলে একটা ছেলে, সে এখন দুর্দান্ত সব অ্যাপ এবং ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট নিজে তৈরি করতে পারছে। সো দ্যাটস এ ফার্স্ট ক্যাপেবিলিটি, যে এই সাবস্ক্রিপশনটা থাকা খুব জরুরি আজকের দিনে। যারা প্রোডাক্ট ডিজাইন শিখতে চায়, সেগুলো কি কোনো আইআইটিতে শেখাবেন না, কোথাও শেখাবেন না, এগুলো নিজেকেই শিখতে হবে এবং শেখা খুবই ইজি। ইনফ্যাক্ট এআই সিস্টেম নিজেই বলে দেবে কী করে শিখতে হবে, প্রচুর ইউটিউব ভিডিও আছে বলে দেবে। অর্থাৎ সেই সেলফ লার্নিং, সেলফ ট্রেনিংয়ের ব্যাপারটা বারবার চলে আসছে, সেলফ ফান্ডিংয়ের ব্যাপারটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বিকজ গোটা পৃথিবীতে যত আইটি প্রোডাক্ট তৈরি হবে, যত কনসাল্টিং হবে, এগুলো দিয়েই করতে হবে। ইনফ্যাক্ট আমার কাছে তো তিনটেরই সাবস্ক্রিপশন আছে, তো আমি তিনটে দিয়ে নিজেই আজকাল প্রোডাক্ট তৈরি করছি, নিজের জন্যই করি, নিজের কাজেই লাগাই। তো আই নো লাইক গোটা পৃথিবী এইভাবে এখন পুরো শিফট করে গেছে লাস্ট কয়েক মাসে। সেকেন্ড একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে, শুধু প্রোডাক্টগুলো তৈরি করলেই হবে না, প্রোডাক্টগুলো সেল করতে হবে। প্রোডাক্টগুলো সেল করতে গেলে বোথ এআই শিখতে হবে, প্লাস নিজেকে লিঙ্কডইন থেকে শুরু করে বিভিন্ন নেটওয়ার্কিং জায়গায় যাওয়া, নেটওয়ার্ক গ্যাদারিংয়ে যাওয়া, তার হিউম্যান স্কিল লাগবে, হিউম্যান কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে। এগুলো ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস। তা না হলে সে মানে কোনো স্টার্ট আপের সাথে কোলাবরেট করা, এই করা, এবং আরও অনেক ইকোসিস্টেম আছে প্রোডাক্ট ব্যাচে। ইটস সাবজেক্ট বাই ইটসেলফ। আমি একটু সংক্ষেপে বলতে পারবো না, কারণ আমি যেহেতু প্রোডাক্ট কমার্শিয়ালাইজেশনে কাজ করি, এটাই আমার কাজ, কী করে প্রোডাক্টকে একটা নেটওয়ার্কিং বা ইকোসিস্টেমের মধ্যে ফেলা যায়। কারণ আজকালকার দিনে ম্যাক্সিমাম আইটি প্রোডাক্ট নেটওয়ার্ক এবং ইকোসিস্টেমিং ব্যাচে লোকজন। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে এখানটাতে যে আমি কেন বলছি যে এই স্কিলগুলো ছেলেগুলোকে নিয়ে নিজে করতে হবে, নিয়ে নিজেকে শিখতে হবে। কারণ এগুলো যারা করবে, ধরুন একটা ছেলে আইটিতে গেল আর একটা ছেলে আইটিতে গেল না, হায়ার সেকেন্ডারি পাস আউট কর, সিম্পলি বললো আমি পড়াশোনা করবো না, আমি জাস্ট নিজের প্রোডাক্ট বানাবো। সো লেটাস সি হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। যে ছেলেটা আইটিতে গেল, তাকে বিটেকের প্রচুর কোর্স করতে হচ্ছে, এই করতে হচ্ছে, সে 4 বছর করলো,
5 বছর কোর্স ওয়ার্ক করলো, অ্যান্ড আই ক্যান টেল ইউ যে ম্যাক্সিমাম যে কোর্সগুলো করলো সেগুলোর আজকে কোনো ভ্যালুই নেই, তারা বিরাট সময় নষ্ট করলো। আর যে আইটিতে গেল না, ইভেন কোনো ইঞ্জিনিয়ারিং কলেজেও গেল না, ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে ওই যে 10 লাখ টাকা দিতে হবে, তার বদলে বললো আমি 10 লাখ টাকা দিচ্ছি না, আমি শুধু ওপেন এআই অথবা অ্যানথ্রপিককে আমি মাসে মাসে 20,000 টাকা করে বা বোধহয় 10,000 টাকা করে, আমার খেয়াল নেই, দিয়ে আমি 10,000 কোথায় বোধহয় একটা ইয়ারলি সাবস্ক্রিপশন আছে, 1.5 লাখ টাকা সাবস্ক্রিপশন আছে, আমি শুধু ওইটা করলাম। এবার কী হবে, যে ছেলেটা অ্যানথ্রপিকে বা এইগুলোতে এই সাবস্ক্রিপশনগুলো হাই এন্ড সাবস্ক্রিপশন পেয়ে গেল, সে এমন দুর্দান্ত প্রোডাক্ট বানানো শিখবে, এমন দুর্দান্ত জিনিসপত্র শিখবে, যদি সে রিয়েলি এটার পেছনে সময় দেয়, হয়তো তার 1.5 লাখ টাকা গেল বছরে, সে তারপর কোনো স্টার্ট আপ হোক, সে নিজে প্রোডাক্ট বানাক, তার লাইফে স্কাই ইজ দ্য লিমিট। সে নিজে প্রচুর টাকা তো রোজগার করতেই পারে ফ্রিল্যান্সিং করে, যদি তার এই টুলগুলো থাকে, তার সাথে সাথে বেসিক্যালি সে যে কোনো স্টার্ট আপ বা যে কোনো জায়গায় ওয়েলকাম হবে। কারণ আজকের যুগে যে অ্যানথ্রপিকের ওপাস মডেলগুলোকে ভালো করে হ্যান্ডেল করতে পারে বা ওপেন ওয়ার কোডেক্স হ্যান্ডেল করতে পারে, দেন হিউজ ডিমান্ড। হ্যাঁ, তো ব্যাপারটা দাঁড়িয়ে গেল এইখানটাতেই যে যে তাহলে একটা ছেলে আইটিতে 4-5 বছর বাদে সময় নষ্ট করার পর সে হ্যাকাথনে যাবে, এই যাবে, তারপর সে একটা স্টার্ট আপের লাইনে দাঁড়াবে, স্টার্ট আপ বলবে যে তুমি কি অ্যানথ্রপিকের কটা প্রজেক্ট করেছো, এই করেছো, সে বলবে না না আমি অ্যানথ্রপিকের এই ছোটোখাটো মডেল দিয়ে এই 2-1টা স্কুলের প্রজেক্ট করেছি, কলেজের প্রজেক্ট করেছি, সেটাও আইটিতে গেলে একই কাজই করবে। আর যে ছেলেটা আইটিতে গেল না, সে কিন্তু 4 বছর বলে আপনি বলবেন যে আইটির ব্র্যান্ড ভ্যালু আছে, এটা বুলশিট। আমি নিজে একজন আইটিয়ান, আমার আইটি সব ডিগ্রি আমার আইটি থেকে, ওইসব ব্র্যান্ড ভ্যালু দিয়ে ইন্ডাস্ট্রি অতটা চলে না। ইনিশিয়ালি একটা প্লেসমেন্টের জন্য আগে একটা ভ্যালু ছিল, অ্যাট প্রেজেন্ট একটা কোম্পানি যখন হায়ার করে, সে দেখে যে যে ফিল্ডের লোক খুঁজছে সেই ফিল্ডে তার এক্সপিরিয়েন্স আছে কিনা, সেই ফিল্ডে সে কোন কোম্পানিতে কাজ করেছে, কী করেছে, এসব ব্যাপার ওগুলো আগে চলতো। ওকে, হ্যাঁ, আর আইটি একটা ভ্যালু হতে পারে যে বিদেশে যখন সে যদি গবেষণার জন্য যেতে চায়, অ্যাকাডেমিক্সে যেতে চায়, অ্যাকাডেমিক্সের ক্ষেত্রে অ্যাকাডেমিক ইনস্টিটিউটের ভ্যালু থাকে। সো ডোন্ট গেট মি রং, আইটিগুলোর ভ্যালু আছে, অ্যাকাডেমিক ইনস্টিটিউটে সে যদি পিএইচডি করতে চাই ডেফিনেটলি প্রফেসররা ভ্যালু দেবে, বাট কোম্পানি বা এগুলোতে এটা চলে না। কেউ যদি ভাবে যে আইটি ডিগ্রি ভাঙিয়ে খাবে, ওসব চলে গেছে। বরং যে অ্যানথ্রপিক এবং ওপেন এআই সিস্টেম কাজে লাগিয়ে ভালো প্রোডাক্ট বানাতে পারছে, যার ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল ভালো, সে একটা কোম্পানি। তো ব্যাপারটা দাঁড়াবে এইরকম যে ছেলেটা 4 বছর ধরে প্রোডাক্ট বানাবে, এই বানাবে, সে আলটিমেটলি 5 বছর বাদে ক্যারিয়ারে যেখানে চলে যাবে, একটা আইটিয়ান তার থেকে 3-4 বছর পিছিয়ে থেকে তাকে স্টার্ট করতে হবে সেই ক্যারিয়ারটাকে। বিকজ সবাই জানে যে ছেলেটা অ্যানথ্রপিক বা ওপেন এআই সবচেয়ে ভালো চালাতে পেরে প্রোডাক্ট তৈরি করতে পারবে, যে ইন্টারপার্সোনাল স্কিল ভালো, যে জিনিসগুলো প্র্যাকটিক্যালি করতে পেরেছে, যে নিজের প্রবলেম নিজে সলভ করতে পেরেছে, ইজ মোর ভ্যালুয়েবল টু দ্য কোম্পানি। ঠিক আছে, আজকের দিনেও ফরগেট অ্যাবাউট দ্য এআই, আজকের দিনেও একটা যখন ব্যাঙ্গালোরে কোম্পানি হায়ার করে, ডেফিনেটলি তারা দেখে যে ছেলেটাকে নিচ্ছি সেই ছেলেটা কোথায় কি এক্সপিরিয়েন্স, এই ব্যাপারে কাজ করেছে কিনা, তার এই ব্যাপারে সাবজেক্ট ম্যাটার এক্সপিরিয়েন্স কতটা আছে। আর তাছাড়া এআইয়ের জন্য আজকাল সব চেঞ্জ হয়েও যাচ্ছে। ইনফ্যাক্ট প্রচুর কোম্পানি আজকাল লে অফ করছে, যেসব কোম্পানিগুলো লে অফ করার কথা নয়, মানে ইন দ্য সেন্স যে ভালো রেভিনিউ আছে তাও লে অফ করছে। দেখে নিচ্ছে যে ভাই এসবের আমার আর দরকার নেই, যে ছেলেটা আমাকে বেশি আউটপুট দিচ্ছে আমি তাকেই রেখে দিচ্ছি। অনেক সময় সেটাও করছে না, কারণ কি ম্যাক্সিমাম কাজ এআই করে দিচ্ছে, ইটস অলরেডি হ্যাপেনিং। সো ওই একটা ফ্যাসিনেশন যে আইটিতে যেতে হবে, এখানে ডিগ্রি পড়তে হবে, এই না করলে পাবে না, এটা চলে গেছে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে এরপরে বাকি থাকলে একটা বড় অংশের কাজ, যেমন ধরুন মেটালার্জি, মেটেরিয়াল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, যেগুলোতে রিসার্চ করার ব্যাপার আছে, ল্যাবরেটরি করার ব্যাপার আছে। হ্যাঁ, এবার আপনার ছেলে আইআইটিতে বা এনআইটিতে গেলে একটাই ডিফারেন্স হবে, যারা মেটালার্জি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ফিজিক্স, কেমিস্ট্রি এসব নিয়ে পড়ছে, তাদের ডিফারেন্সটা হবে, কারণ তারা ভালো ল্যাবরেটরিতে পাবে, ল্যাবরেটরিতে কাজ করার সুযোগ পাবে এবং ল্যাবরেটরি এক্সপিরিয়েন্সটা গেইন করবে। তো এই জায়গাটা একটা বড় ডিফারেন্সিয়েশন আছে, কারণ কি ওইগুলো করার ফলে সে পিএইচডি করার সুযোগ পাবে, ভালো জায়গায় যদি কাজ করে ল্যাবরেটরি প্র্যাকটিসের সাথে সাথে, বিকজ হি ইজ নট গেটিং ইন টু আইটি প্রোডাক্ট কমিউনিটি, যার সাথে এর সম্পর্ক নেই। তো ন্যাচারালি সেইখানে একটা ক্যারিয়ার বুস্টিংয়ের বা ক্যারিয়ারটা ডিফারেন্ট হবে। বাট আদার দ্যান দ্যাট, ফর মেজরিটি অফ দ্য পিপুল, আমার তো যেটা বাঙালি বা আমাদের মনে হয়, ছেলেদের মনে হয়, সবাই বলে স্যার একটা জব পাবো, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, অত স্যার ভাবতে পারছি না, একটা জব চাই, চাকরি চাই। মানে কী বলবো, মানে যেটা আমি হোয়াট আই সি ইজ দ্যাট এন্টায়ার সোসাইটি ইজ ক্রেভিং, যে ভাই কিছু 2 পয়সা ইনকাম হবে কোনো রকমে, যাতে আমি বেঁচে থাকতে পারবো। কেউ তো বেঁচে থাকার বাইরে ভাবতে পারে এরকম লোকজনের সংখ্যা 5%ও না। হয়তো তাদের সেই অর্থনৈতিক সামর্থ্যটা তারা করে উঠতে পারেনি, বা চিন্তাটা তারা গড়ে উঠতে পারেনি, বা সেই সাহসটা তারা পেয়ে উঠতে পারেনি। সো ন্যাচারালি যারা অ্যাকচুয়ালি করে খেতে চাইছে, আই থিঙ্ক আই এম টেলিং ইউ, মোর দ্যান ডিগ্রি, এই এআই সিস্টেমগুলো শিখে প্রোডাক্ট বানানো এবং সেগুলো সেল করার ক্যাপেবিলিটি, দিস ইজ দ্য অনলি 2 স্কিল আই ক্যান সি দ্যাট আর গোয়িং টু হেল্প।
and are going to exist in long term.